এই মাস আপনারা সকলেই অবগত আছেন। এই মাস হলো পবিত্র রবিউস সানি মাস। কি মাস? রবিউস সানি মাস, বসন্তের দ্বিতীয় মাস। বসন্তের কি মাস? দ্বিতীয় মাস। যে মাসে নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উত্তরসূরি হয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের আওলাদ শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী আল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পবিত্র মাসে এই পৃথিবীর জমিনের মধ্যে আগমন করেছেন, এই মাসটি হলো পবিত্র রবিউস সানি মাস, যাকে বলা হয় সমস্ত ওলিগণের সর্দার, যাকে বলা হয়। তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। তার আগমনে পৃথিবীরবাসী খুশি না বেজার? খুশি হয়েছেন। তিনি এমন একজন ওলি ছিলেন, তার বংশ পরিচয় এত উজ্জ্বল ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করেন নাই। তদানীন্তন সময়ে তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান। কেমন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাবার নাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ওনার মায়ের নাম ছিলেন উম্মে খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা এবং বাবা দুইজনের আমল, আখলাক, সিরাত, সুরত এক অনবদ্য একটি ইতিহাস। যাদের সিরাতের সঙ্গে, যাদের আমলের সঙ্গে, আখলাকের সঙ্গে তদানীন্তন সময়ে কোনো মানুষের সঙ্গে মিসাল দেওয়ার মতো তাদের চাইতে আর কেউ ছিল না। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছোটবেলা থেকেই তিনি ধার্মিক ছিলেন, অত্যন্ত ধার্মিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহর ওলি বানায়, তাদের রেহেমকে আল্লাহ পাক পবিত্র রাখেন। কি রাখেন? পবিত্র রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন এবং অসম্ভব খিদাও তার লেগেছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যদি খাবারের কোনো ব্যবস্থা হতো তাহলে কিছু খেতে পারতাম। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন, নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন একটি আপেল ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে। কি ফল? আপেল ফল নদী দিয়ে ভেসে যাচ্ছে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, নদী দিয়ে যেহেতু ভেসে যাচ্ছে, এই ফলটা আমি উঠিয়ে একটু খাওয়ার একটু ব্যবস্থা করি। উনি পানিটার থেকে আপেলটা নিলেন, নিয়ে উনি এটাকে খাওয়া শুরু করলেন। কিছু অংশ খাওয়ার পরেই তার চিন্তা হলো, আমি যে আপেলটা খাইলাম এটার মালিক কে? এই গাছ কোথায়? কোত্থেকে এই আপেল আসলো? এই গাছের মালিক কে? নদীর স্রোতের বিপরীত দিকে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে তিনি গিয়ে দেখলেন একটি আপেল গাছ দেখা যায়। গাছটা একটা বাড়ি থেকে বের হয়ে নদীর উপরে এটার ডালাগুলো গিয়ে বেসে আছে। সেখানে আপেল ধরে আছে, সেখান থেকে এই আপেলটা পড়েছে। তিনি চিন্তা করলেন, আমি তো নিশ্চয়ই এই গাছের মালিক যিনি, তার আপেলটাই আমি খেয়েছি। তাহলে
আমি যে কাজটা করলাম এই কাজটা তো আমার কি হয় নাই, ঠিক হয় নাই। তিনি আপেলের গাছের মালিক যিনি তাকে খুঁজতে শুরু করলেন। তাকে পাইলেন, বললেন আমি নদীতে একটি আপেল পেয়েছিলাম, সম্ভবত এই আপেলটার মালিক আপনি। আমি ক্ষমা চাওয়ার জন্য আমি আপনার কাছে এসেছি। ওই মালিক চিন্তা করলেন যে আমার এই গাছটি আজকে একদিন দুই দিন নয়, অনেক বছর যাবত এই নদীর উপরে প্রতিদিনে আপেল পড়ছেন, স্রোতে আপেলগুলো চলে যাচ্ছে। কত মানুষ আমার এই গাছের আপেল খায়, অথচ কোনোদিন তো কোনো মানুষ এসে, আজ পর্যন্ত কোনোদিন এসে আমার কাছে সেই পতিত আপেল খাওয়ার অপরাধে আমার কাছে এসে ক্ষমা চায় নাই। তিনি চিন্তা করলেন এই লোকটি তো সাধারণ লোক না, তাকে এইভাবে ছাড়া যাবে না। তিনি বললেন তুমি যদি আপেলের জন্য ক্ষমা চাও তাহলে ক্ষমা পাইতে হলে কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে আমি তোমাকে ক্ষমা করতে পারি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন আপনি আমার জন্য কি শর্ত দিতে চান? আমি সব শর্ত মানতে রাজি। কারণ এই আপেলের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে ধরেন তাহলে আমি জবাবদিহি করার মতো আমার কোনো জবান থাকবে না। আমি এই চেহারা নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে পারবো না। আমি ক্ষমা পেতেই হবে। চাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আমি তা করতে প্রস্তুত। তিনি বললেন আমার ঘরে তুমি 12 বছর তুমি কাজ করতে হবে। কয় বছর? অপরাধ কি? আপেল খেয়েছে। কোথায়? চলমান নদীতে। এটা ওনার কিনা তাও তো সন্দেহ আছে, আছে কিনা? কিন্তু উনি গিয়েছেন, যে ক্ষমা চেয়েছেন উনি দেখলেন যে আপেল অনেক দূরে খেয়েছে কিন্তু এটা এদিক থেকে এসেছে, এই জন্য উনি যেতে যেতে ওই মালিকের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তিনি বললেন 12 বছর কাজ করতে হবে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মাথাটা নিচের দিকে করে তিনি বললেন হ্যাঁ আমি 12 বছর কাজ করতে প্রস্তুত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় বছর? এটা কি একদিন দুই দিন? 12টি বছর তিনি কাজ শুরু করলেন। সারাদিন তিনি কাজ করেন, সারা রাত জেগে জেগে ইবাদত করেন। এমন ইবাদত করেন তিনি যখন রাতের বেলা আল্লাহকে ডাক দেন ওনার ঘর থেকে, ওনার রুম থেকে আল্লাহর আরশ পর্যন্ত একটা নূরের লাইন হয়ে থাকে। ওই মনিব দেখলেন যে তার ঘর থেকে এমন একটা আলো প্রকাশিত হয় যে আলোটা আকাশ পর্যন্ত চলে যায়। তিনি চিন্তা করলেন যে এই লোক তো সাধারণ কোনো লোক নয়, তাকে যতই কাজ দেয় কিন্তু কাজগুলো এত দ্রুত শেষ করে ফেলে, শেষ করেই তিনি সুযোগ পাইলে চক্ষু বন্ধ করে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। এইভাবে দিন চলছে, রাত অতিক্রম হচ্ছে। চলতে চলতে 11 বছর 11 মাস 29 দিন যখন এসে উপনীত হলো, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবার ডাক দিয়ে বললেন মনিব আমি কি আপনার কথা মতো, আপনার সন্তুষ্টি চিত্তে আমি কি আমার কাজগুলো করতে পেরেছি? তিনি বললেন, আপেল গাছের মালিক বললেন যে হ্যাঁ আপনি করতে পেরেছেন, কিন্তু এখনো একটা শর্ত বাকি আছে। আমি আপনার কাজে সন্তুষ্ট, আপনার কর্মেও আমি সন্তুষ্ট, আপনাকে দিয়ে আমার কোনো ক্ষতি হয় নাই, বরং যে কোনো কাজে আপনাকে দিয়েছি সেখানেই বরকত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বললেন আমার তো সময়সীমা, আপনার দেওয়া অনুযায়ী আমার সময়সীমা কি হয়েছে? শেষ হয়েছে। আমাকে কি ক্ষমা করতে পারেন? তিনি বললেন না, শর্ত আরেকটি বাকি আছে। কি শর্ত? তিনি বললেন
আর একটি শর্ত যদি তুমি পালন করো তাহলে আমি তোমাকে ক্ষমা করতে পারি। কি শর্ত? এবার তিনি একটি প্রস্তাব দিলেন যে আমার একটা কন্যা সন্তান আছে। কি আছে? কন্যা সন্তান আছে। যে সন্তানটা অনেক কালো, চেহারা বিশ্রী, তার চেহারার মধ্যে তেমন কোনো মায়া নাই, আবার সে কানেও শোনে না, চোখেও দেখে না, আবার হাঁটতেও পারে না। প্রথম নম্বর হলো কালো, দ্বিতীয় নম্বর হলো চোখে দেখে না, তৃতীয় নম্বর হলো কানে শোনে না, চতুর্থ নম্বর কি? হাঁটতেও পারে না। তুমি যদি তাকে বিবাহ করো তাহলে আমি তোমাকে সব মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রস্তাবটা সহজ না কঠিন? প্রস্তাবটা কঠিন, কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমার যে মৃত্যু হবে, মৃত্যুর পরে যে এমন একটি কালের মধ্যে আমাকে দাঁড় হতে হবে যেখানে আমার আর মৃত্যু নাই, শুরু আর শুরু, শেষ নাই। আমাকে যদি সেখানে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে আমার এই পার্থিব হায়াতের জিন্দেগি আমার কোনো কাজে আসবে না। আমাকে এখানেই আমাকে শেষ করতে হবে। আমাকে ওই মৃত্যুর আগেই আমাকে ওই পরকালের রাস্তাটা আমাকে সহজ করতে হবে। আর সহজ করার জন্য যদি আমাকে আরো যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আমি আরো কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত। তিনি এই কথা, এই আয়াতের উপর চিন্তা করলেন, বললেন, প্রস্তাবে রাজি আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিবাহ প্রস্তাবে রাজি হলেন। রাজি হওয়ার সাথে সাথে এদিক দিয়ে বিবাহের জন্য আয়োজন শুরু হয়েছে, ওলিমা শেষ হয়েছে, ইজাব কবুলের কাজ শেষ করলেন। শেষ করার পরে যে আপেল গাছের যিনি মালিক তিনি বললেন, আপনি আমার সঙ্গে চলেন, আপনাকে আমি হুজরার ঘরের মধ্যে আপনাকে দিয়ে আসি, যেখানে আমার কালো মেয়ে, অন্ধ মেয়ে, কানে শুনে না এবং হাঁটতে পারে না, আমি তার কাছে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি ধীর গতিতে হাঁটছেন। হেঁটে হেঁটে যখন তিনি তার হুজরা পর্যন্ত গিয়ে পৌঁছলেন, পৌঁছার পর তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন সালাম দিয়ে। কি দিয়ে? সালাম দিয়ে প্রবেশ করলেন। সালাম দেওয়ার পরে তিনি যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে সালামের উত্তর আসলো। কি আসলো? জবাব আসলো। অথচ তিনি বলেছেন কি, তিনি কানে শুনেন না। তাহলে সালাম দেওয়ার পরে যিনি না শুনলে সালামের জবাব দেওয়া যায়? সালাম দেওয়ার পরে যখন সালামের জবাব আসলো, চিন্তা করলেন, সালাম দেওয়ার পরে তিনি শুনতে পারলেন, তাইলে তার কান কি আছে? ঠিক আছে। পরবর্তীতে সালাম দেওয়ার পরে পাশে বসলেন, কথা বলতে শুরু করলেন। যখনই তিনি তার চেহারা দেখলেন, চেহারা দেখার সাথে সাথে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। চেহারা দেওয়ার পরে কি করলেন? ঘর থেকে বের হয়ে গেলেন। এদিক দিয়ে আপেল গাছের যিনি মালিক, ইনি এখন কি হয়েছেন? শ্বশুর। শ্বশুর দরজার পাশে দাঁড়িয়ে আছেন। কারণ যিনি 12টি বছর তার ঘরের মধ্যে ছিলেন, এই লোকটার সম্পর্কে ওনার ধারণার কোনো শেষ আছে? ওনার সম্পর্কে সব জানেন, A to Z। কোনো ধারণা বাকি আছে? বাকি নাই। তিনি জানেন যে এই ঘরে ঢোকার পরে তিনি আবার কি করবেন? বের হয়ে যাবেন। তিনি ঘর থেকে, ঘরের দরজার বাইরে তিনি কি করছেন? অপেক্ষা করছেন। যখনই আবু মুসা সালেহ জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হলেন, তাকে ধরলেন, বললেন, বাবা তুমি কোথায় যাচ্ছ? তিনি বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি আমাকে বলেছেন
আপনার মেয়ে কানে শোনে না, অথচ আমি যখন সালাম দিলাম তিনি আমার সালামের জবাব দিয়েছেন। আমি যখন তার চেহারা দেখলাম, চেহারার সাথে আর আপনার কথার সঙ্গে তার কোনো মিল নাই। কি মিল নাই? আপনি বলেছেন আপনার মেয়ে কালো কুৎসি, অথচ আমি দেখলাম তার চেহারাটা চাঁদের মতো সুন্দর। যেরকম না সুবহানাল্লাহ। কিসের মতো সুন্দর? চাঁদের মতো সুন্দর। এবার আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে ধরলেন, ধরে বললেন, তুমি আমার বাড়িতে কতদিন যাবৎ তুমি অবস্থান করছো? তিনি বললেন 12 বছর। যে 12 বছরের মধ্যে কোনোদিন কি আমার ঘর থেকে কোনো মেয়ের কণ্ঠ তুমি শুনেছ? তিনি বললেন না। আপনার যে মেয়ে আছে আমি এটাও জানি না। যেরকম না সুবহানাল্লাহ। আপনার যে কি আছে, মেয়ে আছে, এটাও আমি জানি না। এবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে লক্ষ্য করে বললেন, আমি আমার মেয়েকে এই জন্যই কালো বলেছি, যে আমার মেয়েকে এই জন্যই কালো বলেছি যে আমার মেয়েকে কোনো বেগানা পুরুষ আজ পর্যন্ত দেখতে পারে নাই। আকাশের চন্দ্র আর সূর্য ছাড়া আমার বাড়ির সীমানার মধ্যে চন্দ্রের আলো যতটুকু আসে, সূর্যের আলো যতটুকু পড়ে, এতটুকুই আমার মেয়েকে দেখেছে। এছাড়া চন্দ্রের আলো আর সূর্য ছাড়া আমার মেয়েকে কোনো পর পুরুষ আমার মেয়েকে দেখতে পারে নাই। আমি এই জন্যই আমার মেয়েকে অন্ধ বলেছি, এই জন্যই আমার মেয়েকে বধির বলেছি, যে আমার মেয়ে কোনোদিন গান বাজনার আওয়াজ আমার মেয়ের কান দিয়ে প্রবেশ করে নাই। আমার বাড়ির যতটুকু সীমানা আছে, এই সীমানার চাইতে আমার মেয়ে কোনোদিন আমার এই সীমানা বের হয়ে যায় নাই। এই জন্য আমার মেয়েকে পঙ্গু বলেছি। যেরকম না সুবহানাল্লাহ। তার ঘরে জন্ম নিয়েছেন, ওনার ঘরে জন্ম নিয়েছেন কে? গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি আল হুসাইনি। যেরকম না সুবহানাল্লাহ। তিনি আল্লাহর ওলি হবেন না, সলিমুদ্দিন হবে আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের এত বড় উঁচু মাকাম ছিল তার, এত বড় বেলায়েতের এত মাকাম ছিল, শৈশবকালেই তিনি বেলায়েতের সর্বোচ্চ আসন পর্যন্ত পৌঁছেছিলেন। তিনি যখন দর্শে নিজামির মধ্যে গেলেন, দর্শে নিজামির মধ্যে যাওয়ার পরে তাকে কোরআন শিখাবেন। প্রত্যেকটা মানুষের জন্য কোরআন শিখা, বিশেষ করে যারা মুসলমান, কোরআন শিখা দরকার আছে কি নাই? কোরআন যখন শিখতে পাঠালেন তাকে, হুজুর যখন তাকে বললেন পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর পড়তে বলে না নাকি? বলে। উনি এমন একজন সন্তান, আবু মুসা সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তখন বাগদাদের কেন্দ্রীয় মসজিদের খতিব ছিলেন। বাগদাদের কেন্দ্রীয় যে মসজিদ, এই মসজিদের কি খতিব। বর্তমান আমাদের দেশে যদি বলি, বাইতুল মুকাররমের খতিব। তো তদানীন্তন খতিব আর বর্তমান খতিব বেশ কম আছে কিনা? বহুত বেশ কম আছে। আগের দিনের রাজা বাদশারা নবীজির সঙ্গে জিয়ারত হইত। আগের দিনের যারা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তাদের সঙ্গে নবীজির কি হতো? জিয়ারত হতো। যেমন বাদশাহ নুরউদ্দিন, আজকের দিনটা এমন একটা স্মরণীয় দিন। আজকের দিনটা স্মরণীয় এই জন্য যে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস আজকের দিনে বিজয় হয়েছিল। 1167 হিজরি সালে এই 2রা নভেম্বর 1167 সনে 2রা নভেম্বর
সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে আজকের দিনে ইহুদি খ্রিস্টানদের হাত থেকে আজকের দিনেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই এই মসজিদে আকসাকে পবিত্র করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কত বছর, শত শত বছর, 1167 আর এখন চলছে কত, 2025, প্রায় 1000 বছরের কাছাকাছি, প্রায়, ঠিক কিনা, 900। এই যে শত শত বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই যে বাগদাদে এই যে মসনদগুলো, এই যে তরিকাগুলো, পথগুলো এমনি এমনি আসে নাই। শত শত বছর ধরে এই যে এলমে মারিফতের প্রশিক্ষণটা কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তখন বাদশাহ নুরউদ্দিন ছিলেন। তখন বাদশাহ কে ছিলেন? নুরউদ্দিন। আপনারা অনেকেই শুনেছেন বাদশাহ নুরউদ্দিনের কথা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নুরউদ্দিনকে স্বপ্নে দেখিয়েছিলেন যে নবীজির দেহ মোবারক ইহুদিরা খনন করে নবীজির দেহ মোবারক চুরি করার জন্য তারা কি করতেছিলেন? মদিনায় মুনাওয়ারায় কি করছিলেন? খনন করছিলেন। অথচ মদিনায় মুনাওয়ারায় সবাই জানতো যে তাদের মতো ভালো মানুষ আর কেউ নাই। যখন তারা খনন করতে 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 নবীজির পা মোবারকের কাছে চলে গেল, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাহ নুরউদ্দিনকে ডেকে বললেন, হ্যাঁ নুরউদ্দিন, তুমি মদিনায় মুনাওয়ারায় আসো। নবীজি তাদের চেহারাগুলো 6 জন ইহুদির চেহারা দেখাইলেন যে এই চেহারার লোকেরা আমার দেহ মুবারক নেওয়ার জন্য এরা খনন করে আমার পায়ের কাছ পর্যন্ত চলে এসেছে। প্রথম দিন দেখলেন বাদশাহ নুরউদ্দিন, তিনি চিন্তা করলেন এটা কি সম্ভব? সারাদিন এটা নিয়ে তিনি গুনগুন করছেন, কি দেখলাম কি দেখলাম। পরের দিন আবার রাত্রেবেলা চোখ বন্ধ করতে দেরি হয়েছে, তিনি আবার দেখলেন যে বাদশাহ নুরউদ্দিন তুমি এখনো রওনা হও নাই। এই স্বপ্ন দেখার সাথে সাথে বাদশাহ নুরউদ্দিন মদিনায় মুনাওয়ারায় অনেক সম্পদ নিয়ে তিনি মদিনায় মুনাওয়ারার দিকে রওনা হলেন। যেটা বলছিলাম, এই বাদশাহ নুরউদ্দিনের কোনো সন্তান ছিল না। বাদশাহ নুরউদ্দিনের কি নাই? সন্তান নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরবারিটা ছিলেন, এই তরবারিটা বাদশাহ নুরউদ্দিনের কাছে ছিল। তদানীন্তন সময় একজন আল্লাহর ওলি ছিলেন। ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন যে কিছুদিনের মধ্যে একজন সন্তান আসবে, যার নাম হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, তার নাম হবে সালাউদ্দিন। সে একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করবে, কিন্তু তাকে বড় করতে হবে রাজ পরিবারের মধ্যে। এ আল্লাহর ওলি যখন এই স্বপ্নে দেখলেন, তিনি বাদশাহ নুরউদ্দিনকে বললেন যে কিছুদিনের মধ্যে একটা সন্তান পৃথিবীতে আগমন করবেন, আপনার তো কোনো সন্তান নাই, আপনি এই সন্তানটাকে লালন পালন করবেন। এটা আমাকে এজাজত দেওয়া হয়েছে, আমি স্বপ্নের মাধ্যমে পেয়েছি। তিনি বললেন, তাহলে এটা আমি সাদরে গ্রহণ করলাম, আমি আর সন্তানের জন্য পরবর্তী আর বিবাহের কোনো চিন্তা ভাবনা করব না। ঠিকই সালাউদ্দিন জন্মগ্রহণ করলেন, তাকে নিয়ে বাদশাহ নুরউদ্দিনের হাতে হস্তান্তর করলেন। বাদশাহ নুরউদ্দিনের কাছে দিয়ে বললেন, এটা আমার সন্তান। তিনি তার সন্তান বলে পরিচয় দিয়ে এই সুলতান সালাউদ্দিনকে বড় করতে শুরু করলেন।
সুলতান সালাউদ্দিন যখন দেখলেন তিনি শৈশব থেকে কৈশোরে যখন উপনীত হলেন, তখন তিনি চিন্তা করতে শুরু করলেন যে আমাদের সব নবীরা যেদিকে ফিরে নামাজ পড়েছেন, আমার নবী যেখান থেকে মেরাজ শুরু করেছেন, এমন একটি পবিত্র জায়গা ক্রুসেডদের হাতের মধ্যে থাকবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। তিনি শিশু থেকে কৈশোর থেকে তার ভিতরে সেই প্রেরণা জাগাতে শুরু করলেন। জাগাতে জাগাতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে জিজ্ঞেস করেছিলেন, আপনাকে আমরা কোনোদিন হাসতে দেখি না। তিনি বললেন যে আমার মুখে ততক্ষণ পর্যন্ত হাসি আসবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে মেরাজ শুরু করেছেন, সেই মেরাজের জায়গা যতক্ষণ পর্যন্ত আমি উদ্ধার করতে না পারবো, ইহুদিদের হাত থেকে আমি যতক্ষণ পর্যন্ত এটাকে আমি মুক্ত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সুলতান সালাউদ্দিনের মুখ থেকে কখনো হাসি বের হতে পারে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সাধারণ যোদ্ধা ছিলেন নাকি? যার নাম শুনলে সমস্ত পশু পাখিগুলো একত্রিত হয়ে এক লাইন ধরে ধরে চলতেন, এমন একজন মুজাহিদ ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। এই আজকের দিনে তিনি কত বড় জিহাদ করে আজকের দিনে এই মসজিদুল আকসা উদ্ধার করেছিলেন। অথচ বর্তমান সময়ে মুসলমানের অভাব আছে, সারা বিশ্বে মুসলমানের অভাব নাই। অথচ মসজিদের আকসার চতুর্দিক দিয়ে রক্তের হোলি খেলা চলছে। মুসলমানদের উপরে অকাতরে বোমা বর্ষণ করে মাসুম শিশুদেরকে হত্যা করা হচ্ছে। ৬৬,০০০ মতো মানুষ আজ পর্যন্ত হত্যা করে ফেলেছে। শহীদের নাজরানা নিয়ে তারা আল্লাহর দরবারে চলে যাচ্ছেন, তারা মুক্তি পেয়ে গেছেন। কিন্তু সারা পৃথিবীর মুসলমান আমরা কি জবাব দিব? সেই দিন আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছিল, আফগানিস্তানের মুসলমানেরা বলেছিলেন, তোমরা আমাদের জন্য বোমা বর্ষণ করতে পারো না, গোলা বারুদ ফেলতে পারো না, অথচ কি রাতের গভীরে আল্লাহকে ডাক দিয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে কি আমাদের জন্য দোয়াও করতে পারো না? আমাদের জন্য কি একটু আল্লাহর কাছে দোয়াও করতে পারো না? সেই 1167 হিজরিতে লক্ষ লক্ষ ইহুদি সুলতান সালাউদ্দিন আইয়ুবী হত্যা করেছিলেন। সেটারই বদলা তারা নেওয়ার জন্য তামাম পৃথিবীর সব ইহুদি নাসারা বৌদ্ধরা এক হয়ে মুসলমানদের উপর একের পর এক স্ট্রিম রোলার যুদ্ধের সেই পতাকা তারা এখন বিশ্বের মধ্যে উড়াচ্ছে। অথচ আমরা সিংহ শাবকের, আমরা ছিলাম সিংহের মতো গর্জনের জাতি, আমরা এখন সকলে বিড়ালের মতো ঘুমিয়ে আছি। আমাদের এই ঘুম ভাঙবে কবে? কবে যেন আমাদের এই ঘুম ভাঙবে? আমার মনে হয় এই ঘুম আর ভাঙবে না যতক্ষণ পর্যন্ত ইমাম মেহেদী আলাইহিস সালাম না আসবেন। আরব দেশের সমস্ত রাজারা, সমস্ত বাদশারা তাদের বাদশাহী নিয়ে ব্যস্ত, এদিক দিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলছেন। প্রতিটা শিশু, একটা শিশু আরেকটা শিশুর দিকে জড়িয়ে ধরে কান্না করে, আকাশের দিকে চক্ষুগুলো উঠিয়ে উঠিয়ে কাঁদে। তাদের ভাষা একটাই যে আল্লাহ, তুমি কি আমাদের প্রতি রহমত নাজিল করবা না? রহমত হবে না? হবে, রহমত হবে। তবে আমরা যে ঈমান, এই ঈমান দিয়ে রহমত পাওয়া যাবে না। ঈমানের
বড় সময় আসতেছে। ইমানদার কারা আর বেঈমান কারা, মুনাফিক কারা, এটার যাচাই বাছাই হয়ে যাবে, সময় আসতেছে। আমার আব্বা হুজুর কেবলা বলেছিলেন, আপনাদের কার মনে আছে জানি না, আব্বা হুজুর কেবলা বলেছিলেন যে ইমাম মেহেদী যখন জমিনের মধ্যে আগমন করবেন, ইমাম মেহেদীর সৈনিক হবে মদিনার জামাতের লোকেরা। কিভাবে হবেন? আব্বা হুজুর কেবলা বলেছিলেন, তামাম পৃথিবীতে মানুষের অভাব নাই, কিন্তু আল্লাহর জিকির বুঝে এই মানুষের বহুত অভাব। আল্লাহর জিকির বুঝে কলব আছে। আপনি একদল মানুষ দেখবেন বড় বড় আলেম নাম দিচ্ছে, অথচ সে কলবের ব্যাপারে কথা বলে না কোনোদিন। সে কলব কি জিনিস সে নিজেও কলবের নিয়ে গবেষণা করে না। কোরআন হাদিস পড়েছেন, কোরআন হাদিস পড়ার পরও মানুষকে সেই কলবের কথা কোনোদিন মানুষকে বলে নাই। অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। সেই দিন তোমার ধন সম্পদ, পরিবার পরিজন, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, এই সমস্ত বোমা তোমার কোনো কাজে আসবে? যে বলেন আসবে নাকি? আসবে না, সব বেনিশ হয়ে যাবে। আমরা মনে করছি কিয়ামত মনে অনেক দূরে, আসলে বেশি দূরে না, কিয়ামত বেশি দূরে না। নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষের জন্য কিয়ামত তো তখনই শুরু হয়, তার জন্য তো কিয়ামত তখনই শুরু হয় যখন সে মৃত্যুবরণ করে। আর তার জন্য কিয়ামতের কি দরকার? আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন থেকেই তো আমার জন্য কিয়ামত শুরু, ঠিক কি না? আমার কখন কিয়ামত হবে সেই সংগঠন, সেই সময়ের কথা না জেনে আমি কোথায় আছি, আমি সঠিক কিনা, আমি হক কিনা, আমি আল্লাহ এবং তার রসুলের ওলি আউলিয়াদের মতাদর্শে আছি কিনা, আমার কলবে আল্লাহর জিকির হয় কিনা, আমি আল্লাহর জিকির। তো কিয়ামত আমাদের কাছে আসবেই, এটা দ্রুত আসতেছে। আমরা যেমন সাইক্লোনের কথা বলি, এত বেগে আসতেছে, ঠিক কিয়ামতও আমাদের কাছে এত বেগেই আমাদের নিকটবর্তী হচ্ছেন। এই সবগুলো শক্তি, মাইক, লাইট, বিজ্ঞানের যত শক্তি আছে সবগুলো শক্তি বিকল হয়ে যাবে। এগুলো বিকল করতে আল্লাহর কি অনেক দিন লাগবে? অনেক দিন লাগবে? অনেক দিন লাগবে না। মনে আছে কি না জানি না, গত কিছুদিন আগে আমাদের এই চিটাং বেল্টে, এই চিটাং জুনে আমাদের সব মোবাইলের নেটওয়ার্ক বন্ধ। মনে আছে? আমাদের এই এলাকাও ছিল। এই এলাকা থেকে পৃথিবীর কোথাও তো কল যায়ও না আসেও না, এরকম 24 ঘন্টা ছিল। মনে আছে আপনাদের? আমাদের এই বেল্টের কোনো কল আসেও না যায়ও না, অথচ সবার মোবাইলে চার্জ আছে, টাকা আছে, সব আছে। কি হয়েছে? যে চিটাংয়ে বিদ্যুতের সমস্যা হয়েছে, এই জন্য সব বন্ধ। তো এক জায়গায় বিদ্যুতের সমস্যা হওয়ার কারণে যদি আপনার সব কিছু বন্ধ হয়ে যায়, কারেন্ট নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, সব মানুষগুলো পঙ্গু হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোভিড-19 দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা মনে করো না যে তোমরা অনেক পেছনে আছো, তোমরা কিন্তু অনেক আগায় গেছো। তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি একের পর এক, এগুলো আমি তোমাদেরকে সতর্ক করছি। কোভিড-19 আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। কি সতর্ক? যে সারা পৃথিবী আমি স্তব্ধ করে দিলাম, সব পৃথিবীর সব মানুষগুলো লকডাউন, যার যার ঘর থেকে কেউ বের হয় না। আল্লাহ সবাইকে ঘরে রাখছেন না? রাখছেন কিনা মনে আছে? সবাইকে ঘরে রাখছে। এমন কি নিজের বাবা মৃত্যুবরণ করেছে, সন্তান যায় না তার বাবাকে গোসল করাতে, সন্তান যায় না তার বাবাকে জানাজা পড়াতে, সন্তান যায় না তার বাবাকে দাফন করতে। আঞ্জুমান আল মুফিদকে ফোন করেছেন যে ভাই একটু আসেন,
আপনারা প্রোটেকশন দিয়ে আসছেন, আপনারা আসেন, আমার বাবা ইন্তেকাল করেছে, লাশটা নিয়ে জানাজা করে দাফন করে দেন। এগুলো প্র্যাকটিক্যাল ঘটনা, এগুলো কি প্র্যাকটিক্যাল সত্য ঘটনা, এগুলো কি মিথ্যা? এগুলো কি মিথ্যা? সন্তান যায় না, যে সন্তানকে এত মায়া করে লালন পালন করেছে, সে সন্তান বলে আজকে আমি বাবার কাছে যাওয়া সম্ভব নয়, আজকের এই সময়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমার মৃত্যুর ভয় আছে। কিসের ভয়? ভয় কি? যে আমার বাবার শরীরে হয়তো এমন জার্ম আছে যে জার্মটা লাগলে আমার মৃত্যুবরণ হতে পারে। এটাই তো ছিল বিশ্বাস, নাকি আর কিছু ছিল? এতটুকুই। কি হয়েছে? যে করোনা হয়েছে। যে করোনার মতো একটা কথা বলে মানুষকে যদি সারা পৃথিবীর সব মানুষকে যদি লকডাউন করে দিতে পারেন, সেই রব এখনো আছেন কি নাই? এখনো আছেন। তো পৃথিবী আমরা যতই দেখছি, কিন্তু আমরা যতই বিজ্ঞানের যত উচ্চ শিখরে যাচ্ছি, ততই আমরা কিয়ামতের সূক্ষ্ম কাছে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নাজিল হলেন, সব সাহাবারা খুশি যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ দান করেছেন, ইসলামকে পরিপূর্ণ দান করেছেন। ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানচিত্রের মধ্যে আল্লাহ পাক পরিপূর্ণতা দান করেছেন। সবাই খুশি, একজন শুধু কান্না করছেন। কে তিনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, হে ভাই আবু বকর, আজকে তো তোমার খুশি হওয়ার কথা, কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর কোরআনের আয়াত নাজিল করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, আমরা সবাই খুশি, অথচ তুমি নীরবে নিবৃত্তে বসে বসে একা একা তুমি চোখের পানি ফেলে ফেলে কান্না করছো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি যেমন এই আয়াত দিয়ে তুমি যেমন বুঝেছ, আমি তেমন বুঝেছি, কিন্তু তার মধ্যে আমি আর একটা কিছু দেখতে পাই। ভাই আবু বকর, তুমি কি দেখতে পাও? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই আয়াত দ্বারা দেখতে পাই যেই জিনিসের পূর্ণতা হয় সেই জিনিস এর পরের দিন থেকে কমতে শুরু করে। এরপরের থেকে কি হয়? কমতে শুরু করে। এই আয়াত দিয়ে আমি দেখছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিনের মধ্যেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আমি আমার নবীর বিরহে আমি কান্না করতেছি। সবাই বুঝেছেন একরকম, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝছেন তাদের মতো, কিন্তু আবার ব্যতিক্রম কি আরেকটু বেশি বুঝেছেন। কিন্তু কথাটা কি সত্য কিনা? এই আয়াত যখন নাজিল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। কাঁদতে 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 তিনি দেখলেন যে এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বিদায়ের কাছেও তিনি চলে এসেছেন। এজন্য আল্লাহর ওলি যারা হয় তারা সাধারণ হয় না। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, মনে আছে? বাগদাদ মসজিদের ইমাম এবং খতিব। শিশু অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, আপনি মসজিদে যাচ্ছেন, আমিও আপনার সঙ্গে মসজিদে যাব। শিশু মানুষ, এখন মসজিদে নেওয়াও তো
একটু দুষ্কর, কারণ শিশু মানুষ তো আর বোঝে না, সে নামাজের সামনে দৌড় দিবে, এই জনের কাঁধে উঠে বসবে, তার সঙ্গে যার মহাব্বত আছে তার কাঁধে বসবে, তার হাঁটুতে যেয়ে বসবে, রুকু দিলে রুকুর উপরে যায় বসে থাকবে। এরকম করে না ছেলেরা? করে কি না? করে। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই বললেন, তোমাকে যদি আমি মসজিদে নিয়ে যাই, মসজিদ কি এটা গ্রামের মসজিদ? গ্রামের মসজিদ না, কেন্দ্রীয় মসজিদ, বাগদাদ শহরের কেন্দ্রীয় মসজিদ। তিনি বললেন, তোমাকে যদি আমি মসজিদে নিয়ে যাই, তুমি যদি মসজিদে যেয়ে দুষ্টামি করো, তাহলে সবাই তো তোমাকে মন্দ বলবে। তিনি বললেন, বাবা আপনি আমাকে নিয়ে চিন্তা করেন না, আমি মসজিদের যেয়ে দৌড়াদৌড়ি করব না, আমি আপনাকে কোনো ডিস্টার্ব করব না। তো বাবা বললেন, ঠিক আছে তাইলে চলো। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তাকে মসজিদে নিয়ে আসলেন। মসজিদে যখন আসলেন, আসার পরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তিনি খুতবা দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন। আর ওদিক দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি মসজিদের গেটে চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই গেছে? মসজিদের গেটে। মসজিদের গেটে যাইয়া এনের জুতা সেখানে, সেনের জুতা এখানে, ডাইনের জুতা বামে, বামের জুতা ডাইনে, এইভাবে তিনি সবগুলো জুতা নিয়ে বাস করে রাখলেন। এখন আপনারা এখানে যারা মাহফিলে আসছেন, এখানে বসে আছেন, কিন্তু আপনাদের জুতাগুলো কোথায় আছে আপনার জানা আছে না? জানা আছে কি না? এখন আপনি কেউ দক্ষিণ গেট দিয়ে ঢুকছেন, আপনার জুতা যদি এখন উত্তরের গেটে রেখে দেয়, আপনি জুতা খুঁজে পাইবেন দক্ষিণের গেটে? না। আবার যদি উত্তরের গেটের জুতা যদি দক্ষিণের গেটে রাখে, পাইবেন? এখন নামাজ শেষ হওয়ার পরে সবাই যার যার বাড়ির দিকে রওনা হইলেন। দেখলেন যে জুতার কোনো ঠিক ঠিকানা নাই। কেউ দুইকাই বের হয়েই দেখে তার জুতা সামনে, কিন্তু তার জুতা ছিল সবার পেছনে। এটা কোথায়? সামনে। আবার পেছনের জুতা সামনে, সামনের জুতা পেছনে, এইভাবে এলোমেলো হয়ে আছে। এখন মসজিদ থেকে বের হওয়ার পরে মুসল্লিরা সকলেই আওয়াজ করতেছেন, আমার জুতা কই, আমার জুতা কই। আওয়াজ হবে কি না? হচ্ছে। যখন এই আওয়াজ হইতেছে যে আমার জুতা কই, কে কাজ করলো, কে করলো, তো মুসল্লিদের মধ্যে তো অনেক রকমের মানুষ আছে না? হুজুরের পিছনে নামাজ পড়ে ঠিকই, কিন্তু সবাইকে অকর হুজুরে বড় আল্লাহর ওলি হিসেবে মানে? সবাই তো মানে না। যারা চিনে তারা মানে, যারা বুঝে, যে চিনে তে না কিনে, ঠিক কিনা? যে চিনে সে কিনে। সবাই তো আর চিনে না, কিন্তু নামাজ তো সবার উপরে ফরজ। নামাজ সবার উপরে ফরজ। সবাই নামাজ পড়তে আসছে। সবাই জিজ্ঞেস করলো কে এই কাজ করলো। খুঁজতে খুঁজতে দেখা গেল এই কাজ করছেন হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই। এই কাজ যখন তিনি করলেন, করার পরে সবাই এবার আসলেন। মুসল্লিদের মধ্যে কেউ আছে, আচ্ছা যাক হুজুরের ছেলে করছে, ছোট মানুষ বুঝছে না, ঠিক আছে করছে, এইভাবে অনেকে নিলেন। অনেকে আবার মনে করলেন যে না, ছোট মানুষ দিকে কি জুতা দিয়ে আপনি লড়াইব কেন, আর কোনো কাম নাই, নামাজ আনা পড়বো, নামাজ না পড়ে সবজি জুতা লাইরা শেষ। কিছু লোক আবার বেশি যারা, তারা দৌড়াই আসছেন আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির কাছে, এসে বললেন, হুজুর আপনার ছেলে এই কাজগুলো করছে, আমরা জুতাগুলো এমন জায়গায় রেখে আসছি, উনি এই জুতাগুলো এনে সেনে, একজনের জুতা ঠিক না, সবগুলো জুতা লাইরা চাইরা একদম এলোমেলো করে ফেলছেন। এখন হুজুরের এটা শরম লাগতেছে নি? শরম লাগতেছে নি?
ডাক দিছে, হে আব্দুল কাদের। তিনি বললেন, লাব্বাইক। আসলেন, তুমি এই কাজ করছো? তিনি বললেন, হ্যাঁ। আপনি তো নামাজ পড়ান, আমি আপনার নামাজের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখলাম কে জান্নাতি আর কে জাহান্নামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, আপনি তো সামনে দাঁড়ায় আছেন, সামনে মিম্বারে আপনি নামাজ পড়ান, আর আমি পিছের থেকে দেখলাম আপনার এই মুসল্লিরার মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পাওয়ার কম না বেশি? এবার আবু সালেহ মুসা জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সাবধান, এই সমস্ত কথা বলবা না। তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? কারণ আবু মুসা সালেহ জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদ মসজিদের বড় খতিব, আর তার সন্তান হলো কম বয়সের। বয়স কত? কম, এখনো নামাজ ফরজ হয় নাই। সে যখন এই কথা বলে, এতগুলো মানুষের সামনে যখন এই কথা বলছে, বাবা হিসাবে তাকে একটা দমক দেওয়া লাগে কিনা? জোর বলুন, লাগে কিনা? এই বাবা হিসাবে আবু জাফর মুসা, আবু সালেহ মুসা জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সাহস করে একটা দমুক মারলেন আর কি। থামো, এই সমস্ত কথা বলবা না। তিনি বললেন, আমি যা বলেছি সত্য বলেছি, আমি যা বলেছি সত্য বলেছি। আপনার মুসলিমের মধ্যে কে জান্নাতি কে জাহান্নামী, ডানের জুতাগুলো জান্নাতি, বামের জুতাগুলো জাহান্নামী, এই কথা যখন বললেন, বাবা তাকে এমন ধমক দিলেন, দৌড় দিলেন যে তাকে মারার জন্য। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দৌড় দিলেন। দৌড় দেওয়ার পর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বললেন, এই কবরবাসীরা, তোমরা কি দেখো না? এই কথা বলে যখন ডাক দিলেন, সমস্ত রুহুরা আবু সালেহ মুসা জঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে জড়ায়া ধরলেন, কবর থেকে লাফ দিয়ে ওঠে জড়ায়া ধরলেন, বললেন, হে আবু মুসা সালেহ জঙ্গী রহমাতুল্লাহ আলাইহি, সাবধান, তুমি আর এক কদম আগাবে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যদি সেই দিন ডাক দিতাম, কবরের মধ্যে একটা রুহু থাকতো না, একটা রুহু কবরে থাকতো না, সমস্ত রুহগুলো জিন্দা হয়ে আমার বাবাকে ধরতেন। তিনি কি সাধারণ অলি? সাধারণ অলি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের এত বড় মাকাম দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বেলায়েতের এত বড় মাকাম দিয়েছেন। আমি যদি মাশরিকে থাকি, আমার কোনো মুরিদ যদি মাগরিবে থাকে, আর সেখানে যদি ঘুমন্ত অবস্থায় তার সতর যদি উল্টে যায়, আমি মাশরিকে থেকে মাগরিবে আমার মুরিদের সতর পর্যন্ত আমি ডেকে দিতে পারি। এটা কি এই হাত দিয়া? এই হাত দিয়ে পারবে? এই হাত তো 2 হাত 3 হাত যায়, এরপরও তো আর যায় না। আমাদের দেহের ভিতরে এমন আরেকটি দেহ আছে, এমন আরেকটি দেহ আছে, যেই দেহটা দিয়েই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হওয়া যাবে। সেই পাওয়ার যদি থাকে, সেই বেলায়েতি পাওয়ারের উপর ভর করেই আমরা ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিক হয়ে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন রমজান মাস। কোন মাস? রমজান মাস। এসে বললেন, হুজুর, আগামীকাল আপনার দাওয়াত। তিনি বললেন, ঠিক আছে, আপনি আমাদের ঘরে ইফতার করবেন। কি করবেন? ইফতার করবেন। হুজুর বললেন, ঠিক আছে। এদিক দিয়ে আরেকজন এসে বললেন, হুজুর, আগামীকাল আপনার দাওয়াত, আপনি আমাদের ঘরে ইফতার করবেন। তিনি বললেন, ঠিক আছে। এদিক থেকে আসলেন, এসে বললেন, হুজুর, আপনি আমাদের ঘরে কালকে দাওয়াত, আপনি ইফতার করবেন। এইভাবে দাওয়াত লইতে লইতে হুজুর 70টা দাওয়াত নিছেন। কয়টা? মানুষ কয়জন? দাওয়াত কিসের? ইফতারের টাইম কয়বার হয়? একবারই তো হয় নাকি? দাওয়াত লইছে কয়টা? 70টা।
এখন সবাই চিন্তা করতেছে যে হুজুর দি সবার দাওয়াত লইল, তো সবার দাওয়াত লইল, আবার ইফতারের দাওয়াত দিলাম সবাই, ঠিক আছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ইফতারের সময় হয়েছে পর উনি এক ভক্তের বাড়িতে গেছেন ইফতার করতে। কি করতে গেছে? ইফতার করতে গেছে। ইফতার করতে যাওয়ার পরে উনি মনে করলেন যে হুজুর আমারে বেশি ভালোবাসে, এই জন্য হুজুর আমার বাড়িতে ইফতার করতে আসছেন। ইফতার টিফতার শেষ, মাগরিব নামাজ পড়ছে, পড়ার পরে সবাই আবার হুজুরের দরবারে আসছে। তো যারা যারা দাওয়াত দিছে সবার ভিতরে আছে না, হুজুরের দাওয়াত দিয়ে গেলাম, তো যাই বলতেছে যে হুজুর দাওয়াত দিলাম, হুজুর আমারে অনেক বেশি ভালোবাসে, হুজুর আমার বাড়িতে গেছে। উনি কয় হুজুর তো আমার বাড়িতেও গেছে। তার জন্য কয় হুজুর হুজুর তো আমার বাড়িতেও গেছে। তো এইভাবে দেখতে দেখতে 70 জনই কইতেছে কি হুজুর তো আমার বাড়িতে গেছে। তার একজনে কইতেছে না তোমার বাড়িতে রাত্রে ভাত খাইতে গেছে। ইফতারের সময় তো একটাই নাকি? ইফতারের সময় একটা না? তো আরেকজনে কইতেছে না তোমার বাড়িতে ইফতারের পরে গেছে, আরেকজনে কইতেছে না তোমার বাড়িতে মাগরিবের পরে গেছে। কয় না আমি হুজুরের সঙ্গে বইসা নিজে খেজুর খাইছি, নিজে পানি খাইছি, আমি হুজুরের পানি দিছি, খেজুর দিছি। উনি আরেকজনে কইতেছে আমি হুজুরের দুধ দিছি, মধু দিছি, এইভাবে দিয়া খেজুর দিছি, হুজুরে ইফতার করছেন। এইভাবে দেখতে দেখতে 70 জনই বলতেছেন কি যে ইফতারের টাইমে 70 জনের ঘরেই হুজুর কি করছেন? ইফতার করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন সবাই এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন হুজুর আপনি এটা কি করলেন, যে আপনি নাকি সবার ঘরে ইফতার করছেন? তোমার কি সন্দেহ হয়? তোমার কি সন্দেহ হয় আমি যে সবার ঘরে ইফতার করছি? তখন বললেন চক্ষু বন্ধ করো। হুজুরের পাশে একটা গাছ ছিল, তো গাছটার দিকে বললেন যে গাছটার দিকে তাকাও। কোথায় তাকাও? গাছের মধ্যে থাকে কি? পাতা থাকে। তো গাছের দিকে যখন তাকাইতে বলছে, তো তাকানোর পরে সাথে সাথে দেখে প্রত্যেকটা পাতার মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। প্রত্যেকটা পাতার মধ্যে কাকে দেখা যায়? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে দেখা যায়। তো আল্লাহর ওলিরা, এটাকে বলা হয় আবদালের দরজা। এটাকে কি বলা হয়? যারা আবদাল হয়, আবদাল যারা হয় তারা যে কোনো সময় তাদের দেহ পরিবর্তন করতে পারে। মদিনার জামাতের যিনি আমির ছিলেন সৈয়দ আলী আশরাফ রহমাতুল্লাহ আলাই, উনি আবদালের দরজা ছিল ওনার। কিসের দরজা? আবদাল। উনি যখন জিকির করতেন ওনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হয়ে যেত, পার্ট হয়ে যেত। তো মদিনার জামাতের আবদাল গাউস কুতুব আসেনি? আবদাল, এরপর হলো গাউস, এরপর হলো কুতুব। আবদাল হইল কুতুবের অনেক নিচের দরজা। তা আমরা তো সাধারণ জামাতে আছি নাকি? আমরা কুতুবুল আলমের জামাতে আছি। খাজা বাউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই ওনার মুরিদকে উনি বলছিলেন যে হুজুর আপনি যে এত বড় আল্লাহর অলি, আপনার অলির তো কোনো কিছু বুঝি টুঝি না, সম্মান বুঝি টুঝি কম, একটু আমাদেরকে একটু আল্লাহর অলি যে আপনি এটার একটু প্রমাণ দেন না। হুজুর বললেন যে তুমি কি আমি যে আল্লাহর অলি তোমার এখনো বুঝতে সমস্যা হয়? তো
যদি সমস্যা হয় তাহলে তুমি প্রমাণ চাও। তিনি বললেন, হ্যাঁ, প্রমাণ চাই। কয়, তাইলে আমার এন্তেকালের পরে আমার জানাজা পড়ার জন্য একটা ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে একটা ব্যক্তি আসবেন। কিসের মধ্যে সাওয়ার হয়ে? ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে এক ব্যক্তি আসবেন। উনি এসে আমার জানাজা পড়াবেন। পড়ানোর পরে উনি চলে যাবেন। যাওয়ার পথে তুমি তাকে জিজ্ঞেস করবা আমার কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা বাউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই তিনি যখন এন্তেকাল করলেন, ঠিকই দেখলেন যে মানুষ, অসংখ্য মানুষ এসে হাজির হয়েছে ওনার জানাজায়। এর মধ্যে একজন একটা ঘোড়ার মধ্যে সাওয়ার হইয়া এক্কেরে খাটের কাছে চলে আসছে। খাটের কাছে চলে আসছে, ঘোড়া থেকে নামলেন। নামার পরেই উনি জানাজার নামাজ পড়ানো শুরু করছে। সবাই ওনার পিছে ইক্তেদা করে নামাজ শুরু করলেন। সালাম ফিরাইছে পরে উনি আবার চলে যাচ্ছেন। এমন সময় ওই মুরিদ, কোন মুরিদ? যে হুজুর আপনি যে আল্লাহর ওলি, এটা তো কোনো বুঝাইলেন না আমরা রে। তখন কইল যে দাঁড়াইলেন। দাঁড় করানোর পরে উনি রুমাল দেওয়া, রুমালটা যখন সরাইলেন, সরানোর সাথে সাথে দেখলেন যে খাজা বাহাউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই আবার তিনি এখানে উপস্থিত। জোরে কেন সুবহান। যিনি এন্তেকাল করলেন উনি আবার জানাজা পড়াইলেন। এন্তেকাল করলেন যিনি, সেম হুজুরি আবার কি করলেন? এই ঘোড়ার মধ্যে সরে এসে কি করলেন? জানাজা পড়াইলেন। এটি কি বানানো কথা? তো আল্লাহর ওলিরা যারা আবদালের দরজা যারা হয়ে যায়, যারা আবদালের দরজা পেয়ে যায়, তারা এক জায়গায় বসে তামাম পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় তাদেরকে দেখা যেতে পারে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। এটা এখন আমাদের কাছে শুনতে মনে হয় যে এগুলো কল্পকাহিনী। হাকিকতে যদি আপনার কলবের মধ্যে বেলায়েতের নূর থাকে, এগুলো বোঝার জন্য আপনার রকেট সায়েন্স লাগে না। আপনি অনেক জ্ঞান দিয়ে আপনি এগুলো বুঝবেন না যদি এলমে মারিফতের এলেম যদি আপনার মধ্যে না থাকে। আপনি বই পুস্তকের জ্ঞান দিয়ে আপনি 1 ইঞ্চি উঠতে পারবেন না। আপনার পরিবর্তন হবে দূরের কথা। আপনি যদি আল্লাহর ওলি হতে হয় তাহলে আল্লাহর ওলিদের সহবতে বসতেই হবে। আল্লাহর ওলিদের সহবত ছাড়া এই নিয়ামত হাসিল করার কোনো সুযোগ নাই। এই মাস বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইয়ের আগমনের মাস। আমাদের মদিনার জামাত 4 তরিকারই তালিম তাওয়াজ্জু হয় কি না? যেটা বলেন হয় কি না? আমাদের কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, মুজাদ্দিদের তরিকা, এই সমস্ত তরিকার তালিম হয় কি না? হয়। মদিনার জামাত একমাত্র জামাত যেখানে 4টি তরিকারই তালিম তাওয়াজ্জু হয়। এই জন্য মদিনার জামাত হলো শ্রেষ্ঠ জামাত। এখানে যারা আসে বসে তারা বাছাই করা। সব মানুষই মদিনার জামাতের এই শীতল ছায়ার মধ্যে বসতে পারবে না। কারণ আমি আব্বা হুজুর কেবলা থেকে শুনেছি, তাই বলছি। আপনারা অনেকেই শুনেছেন, আমি আবার এটাকে রিপিট করছি। আব্বা হুজুর কেবলা বলেছিলেন, আমি মদিনায় মোনাওয়ারায় যখন গেলাম, আব্বা হুজুর চেয়েছিলেন সেখানে থাকার জন্য, যে নবীজির কাছেই থাকবেন, নবীজির কাছেই থাকবেন। সময় চলে যাচ্ছে, কারণ যারা মক্কা মদিনা সফর করে এটা একটা নির্দিষ্ট একটা সময় থাকে কি না? নাকি আনলিমিটেড? একটা লিমিটেড একটি সময় আছে।
যে আপনি এতদিন মদিনায়, এতদিন মক্কায় এভাবে থাকবেন। 30-40 বছর আগে, 50 বছর আগে মদিনায় মুনাওয়ারার চতুর্দিকে অনেক দরবেশরা থাকতেন। সারা পৃথিবী থেকে, শত শত বছর আগে সারা পৃথিবী থেকে অনেক অনেক দরবেশরা মদিনায় মুনাওয়ারার চতুর্দিকে থাকতেন। এটা আবার বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছেন সৌদি সরকার। বেশি দিন হয় নাই, 15-20 বছর হয়েছে সর্বোচ্চ। এর আগ পর্যন্ত মদিনায় মুনাওয়ারার চতুর্দিকে শত শত দরবেশ, আল্লাহর ওলিরা সেখানে বিচরণ করতেন। আব্বা হুজুর কেবলাও চেয়েছিলেন তাদের মধ্যেও একজন, তিনিও সেখানে এভাবে থাকতে চেয়েছিলেন। তখন আমাদের দাদা হুজুর, নোয়াখালীর দাদা হুজুর ডক্টর বদিউজ্জামান রহমাতুল্লাহ আলাই, তিনিও ছিলেন মদিনায় মুনাওয়ারার পাশে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই, যিনি বুখারী রেখেছেন, সেখানে একটা মসজিদ আছে, ইমাম বুখারা, মসজিদে বুখারা নামে মসজিদ। এখানে তিনি থাকতেন। সেখান থেকে তিনি গোসল করে মদিনায় মুনাওয়ারায় এসে 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ে নবীজির সামনে একটা হাদিস তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে নবীজি এই হাদিসটা শুনতেন। শোনার পরে নবীজি যদি বলতেন, হে ইমাম বুখারী, তুমি এই হাদিসটা তোমার কিতাবে উল্লেখ করো, তখন তিনি হাদিসটা উল্লেখ করতেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এভাবে প্রতিদিন একটা করে হাদিস এসে নবীজির কাছে শোনাতেন। তাহলে নবীজি শুনতেন, জবাব দিতেন। হায়াতুন নবী কি আরো দলিল লাগে? আমরা হায়াতুন নবী বিশ্বাস করি কি করি না? একদল মানুষ আছে যারা হায়াতুন নবী মানে না। তারা বলে যে নবীজি নাকি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক যারা নামিয়েছেন, এর মধ্যে একজনের নাম ছিল হযরত ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি সর্বশেষ ব্যক্তি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রাখলাম, আমি সবার পরে উঠেছি। আমি দেখলাম নবীজির কাপড়ের মধ্য থেকে নবীজির ঠোঁটগুলো লড়ছে, নবীজির ঠোঁট মোবারকগুলো লড়ছে, নবীজির পাটা নড়াচড়া করতেছে। তিনি সবার পরে উঠলেন। তিনি বললেন, আমি নবীজির এই ঠোঁটগুলো যে নড়াচড়া করছে, আমি কানটা নবীজির ঠোঁটের কাছে নিলাম। নেওয়ার পরে শুনলাম নবীজি বলছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সেখানেও উম্মতি উম্মতি বলে ডাকছেন। বলছিলাম আব্বা হুজুর কেবলা মদিনায় মুনাওয়ারা থাকার জন্য তিনি মনে মনে সংকল্প করলেন। দাদা হুজুর কেবলাকে বললেন, আমরা তো যাওয়ার সময় হয়েছে। আব্বা হুজুর বললেন, হুজুর আমি তো যাওয়ার জন্য প্রস্তুত না। আমি তো চলে যেতে চাই। তখন দাদা হুজুর বললেন যে না, তোমাকে তো থাকা যাবে না, তুমিও চলে যেতে হবে। তখন আব্বা বললেন, হুজুর আপনি একটু সুপারিশ করেন নবীজির কাছে, নবীজি যেন আমাকে নবীজির কাছে রাখেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো চাচ্ছি নবীজির কাছে থাকার জন্য, আমারটা তো নবীজি গ্র্যান্ড করছেন না, আপনি একটু সুপারিশ করেন যেন নবীজি যেন আমাকে রাখেন। তখন নবীজি আব্বা হুজুর কেবলাকে বললেন যে হাবিব,
আমি তোমাকে মনোনীত করেছি বাংলাদেশের জন্য। আব্বা হুজুর বললেন, আমি বাংলাদেশের জন্য মনোনীত করলে আমি বাংলাদেশে থাকতে পারবো না, আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি বাংলাদেশে যাইতে পারি। তখন নবীজি বললেন, হাবিব যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এত বড় একটা সার্টিফিকেট নবীজি থেকে নিয়ে আসলেন, দাদা হুজুর কেবলা যতদিন হায়াতের জিন্দেগিতে ছিলেন, দাদা হুজুর কেবলা কোনো মানুষকে যদি মোনাজাত করাইতেন, এরপরও আব্বাকে দেওয়া মোনাজাত করাইতেন। ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, এটা কি শুধু আমার আব্বার বেলায় হয়েছে এরকম, না এরকম আরও ঘটনা আছে? ফুরফুরা আবু বকর তিনি তার খানকার মধ্যে তিনি আলোচনা করছেন, এমন সময় শর্ষিনার মরহুম নাসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন ফুরফুরা গেলেন, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি স্টেজ থেকে নেমে হাঁটতে শুরু করলেন। হেঁটে গিয়ে শর্ষিনার নাসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইকে ধরে তিনি স্টেজে নিয়ে আসলেন। সবাই জিজ্ঞেস করলেন, হুজুর এটা কাকে আনলেন আপনি? ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাই বললেন, তোমরা জানো না, আমি দেখতেছিলাম, আমি কাশফের হালাতে দেখতেছিলাম যে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই যখন আমার এই মাহফিলের মধ্যে ঢুকলেন, তার সামনে সামনে নবীজি হাঁটছেন আর নেসারউদ্দিন নবীজির পেছনে পেছনে হাঁটতেছেন। আমার আব্বা হুজুরকে যারা চিনেন জানেন, তাদের কাশফ ছিল, তারাও দেখেছেন যে আমার আব্বা হুজুর যেদিকে যাইতেন আমার নবীজিও সেদিকে সেদিকে থাকতেন। কুতুবুল আলমের দরজা এমনিই হয় না। কুতুবুল আলমের দরজা পেতে হলে তার অনেকগুলো মাকাম তাকে অর্জন করতে হয়। মদিনার জামাত সেই শ্রেষ্ঠ জামাত, সেই মিশন নিয়ে আমরা এই মদিনার জামাতে আমরা উপস্থিত হয়েছি, ঠিক কিনা? আমরা সবাই মৃত্যুবরণ করব, আমরা সবাই মৃত্যুর পেয়ালা আমরা গ্রহণ করতে হবে, তবে আমাদের মৃত্যুটা যেন ইমানি মৃত্যু হয়, আমাদের মৃত্যুটা যেন আল্লাহ ওয়ালাদের মতো মৃত্যু হয়। কারণ এমন মৃত্যু যেন না হয় যে মৃত্যু হইলে আমার কবরটা কি হয়ে যাবে? জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার মৃত্যুটা যেন এমন মৃত্যু হয়, মৃত্যুবরণ করতে দেরি হয় যেন আমার কবরটা যেন জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে আসতে হবে, বসতে হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেছেন, যারা আল্লাহর জিকির করে না, যারা আল্লাহর জিকির করে না, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাদের নফসের উপরে ছেড়ে দেন। কার উপরে ছাড়েন? নফস কি আমাদেরকে ভালো কাজের দিকে ডাকে না খারাপের দিকে ডাকে? খারাপের দিকে ডাকে। এই জন্য নফসকে আমরা নিয়ন্ত্রণ করার জন্যই আল্লাহর ওলিদের সহবতে আসা। নফস এটা একটা জটিল একটা জিনিস। এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইনি এমন একজন ইমাম ছিলেন, ইনি এমন একজন ইমাম ছিলেন, সব ইমামেরা নামাজের জন্য যখন আমরা তাকবীর দেই, আল্লাহু আকবার বলে যখন নামাজের তাকবীরে তাহরিমা দিয়ে কেউ হাত বাঁধে, এখানে কোথায় বাঁধে? বুকে, কেউ নাভিতে, কেউ ছেড়ে দেয়, আছে না? অথচ নামাজের মধ্যে সে দাঁড়াইলেন। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন যে তোমাদের মাঝে এমন একজন ইমাম আসবেন যিনি আকাশের মধ্যে সুরায়া তারকার মধ্যে যদি কোনো জ্ঞান লুকিয়ে যায়, সুরায়া তারকার মধ্যে যদি কোনো জ্ঞান লুকিয়ে যায়, সেখান থেকে ছিনিয়ে এনে তোমাদের কাছে তিনি প্রসার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইকে
এমন জ্ঞান দিবেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ নামাজে হাত বাঁধে এখানে, আর আমরা যারা হানাফি মাযহাব তারা নামাজে হাত বাঁধি কোথায়? কোথায় বাঁধি? নাভির উপরে। নফস কোথায় থাকে? নাভির মূলে। দেখেন, আপনি যে কোনো জিনিসের শ্রেষ্ঠত্ব পেতে হলে আপনার শ্রেষ্ঠত্বের কিছু রূপরেখা লাগে, লাগে কিনা? সব ইমামের মধ্যে কিছু ইমাম দেখলেন আমার কলব এখানে, রু এখানে, সের এখানে, তাহলে একসাথে 3টা মাকাম বুকের মধ্যে। কয়টা মাকাম? 3টা মাকাম একসাথে, তাইলে এটাই তো শ্রেষ্ঠ। তিনি তার জ্ঞান দিয়ে তিনি এটা দেখলেন যে এখানে হাত বাঁধাই উত্তম। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কলব, রু, সের, খফি, আকফা, নফস, এই সবগুলোকে চালায় হলো নফসে। সবগুলোকে নিয়ন্ত্রণ করে কে? আপনার নফস যদি উল্টা হয়, আপনার কলব ধরে রাখতে পারবেন? কলব বাজবে, কলব বাজবে, রুহু বাজবে, সের বাজবে, কফি বাজবে, আকফা বাজবে, সব উলট পালট হয়ে যাবে। এই জন্য যে আমি আমার মাথা থেকে এরাদা করলাম, আমি প্রথম পড়লাম ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাকে আমার রবের দিকে ফিরাইলাম, যে রব আকাশ এবং জমিনের মালিক। ঠিক কিনা? আর আমি এমন একজন মানুষ, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমার সব কিছু এই হাত দিয়ে আমাকে এটাকে আমি রিং বানাইলেন, সব এটার ভিতরে ঢুকে গেল কিনা? আল্লাহ একবার বলে যখন নাভির মূলের মধ্যে বাঁধে, সেখান থেকে যখন আপনি যখন এই নাভির মূল যখন আপনি নিয়ন্ত্রণ, নফস যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার কলব, রু, সের, খফি, আকফা সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। এই নফসের চতুর্দিকের এলাকাটা হলো ডেঞ্জারাস এলাকা। কি এলাকা? ডেঞ্জারাস। এটা যে কোনো সময় আপনাকে বিপদগামী করে ফেলতে পারে। এই জন্য এটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি যদি এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি সফল হয়ে যাবেন। আপনি চুরি করেন, আপনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা কথা বলেন, মিথ্যা সাক্ষী দেন, গীবত করেন, চুগলখড়ি করেন, এই সবগুলো আপনাকে নিয়ন্ত্রণ করে নফসের মাধ্যমে। বর্তমান সময়ে মানুষগুলো বিভ্রান্তের মধ্যে চলে গিয়েছে। মুখে ইসলাম, অন্তরে কি নাই? ইসলাম নাই। মুখে ইসলাম বলতে বলতে ফেনা উঠে যাচ্ছে, অথচ অন্তরের মধ্যে কি নাই? ইসলাম নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম ইসলাম জপা যাবে, কিন্তু ইসলাম দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আপনার এই মুখের ইসলাম দিয়ে ইসলাম প্রচার হবে না। আপনার হাকিকতে ইসলাম লাগবে। মুখের পাওয়ার দিয়ে যদি সব হতো, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আজকে পর্যন্ত এসে পৌঁছতো না। যদি মুখের পাওয়ারে হতো, হাতের শক্তিতে যদি হতো, তাহলে সেই ইসলাম আজকে পর্যন্ত পৌঁছতো না। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, নবীজি একা। নবীজি কি একা? অথচ আজকে সারা পৃথিবীতে নবীজি কি একা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কাল কিয়ামতের দিন আমি গর্ব করব, আমার উম্মতের সংখ্যা এত বেশি হবে, সব নবীর উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। অথচ নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন পেশি শক্তির অভাব নাই, মুখের শক্তির অভাব নাই, জবানি শক্তিও আছে, পেশি শক্তিও আছে।
অথচ সব শক্তিকে খর্ব করে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের আলোকে তাম পৃথিবীর মধ্যে প্রজ্বলিত করে দিয়েছেন। এজন্য আপনি যতই মুখে মুখে ইসলাম বলেন, যতই আপনি মুখে মুখে ইসলামের কথা বলেন, যতই আপনি ঈমানের কথা বলেন, যতই আপনি তাওহীদের কথা বলেন, যদি আপনার রিসালাত না থাকে সেখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার ভিতরে হুব্বি রসুল লাগবে, তাওহীদ থাকবে, রিসালাত থাকবে, হুব্বি রসুল লাগবে, আল্লাহর ওলিদের মহাব্বত আপনার অন্তরের মধ্যে থাকতে হবে। এগুলো দিয়েই জমিনের মধ্যে মানুষগুলো কল্যাণ পেয়েছে। আমরা মদিনার জামাতের লোক, আমরা মদিনার জামাতকে আমাদের হৃদয়ের মধ্যে লালন পালন করি, ঠিক কিনা? আমাদের আব্বা হুজুর কেবলা আমাদেরকে মদিনার জামাতে যে তালিম, তাওয়াজ্জুর, এলেম শিক্ষা দিয়েছেন, সেগুলো দিয়ে আমরা চলতে চাই, ঠিক কিনা? সেই তালিম তাওয়াজ্জুর কাজই আমরা করতে চাই, সেই তালিম তাওয়াজ্জুই আমরা নিতে চাই। সেই তালিম তাওয়াজ্জু নিয়েই আমরা আমাদের কলবকে মুতমাইন্না বানাইতে চাই। এই মাস বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আগমন করেছেন। এই মাসের বরকত আছে কি নাই? আছে। কিতাবের মধ্যে পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার জন্ম মাসের সময়, ওই মাসে যত সন্তান জন্মগ্রহণ করেছে সব সন্তান আল্লাহ পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উসিলা সবগুলো ছেলে সন্তান দান করেছিলেন। পুরা মাস ব্যাপী এই মাসে সব সন্তান কি সন্তান জন্মগ্রহণ করেছে? সব ছেলে সন্তান হয়েছিলেন। যুগে যুগে আল্লাহর ওলিরা এসেছেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিরা থাকবেন। নবীদের দরজা আল্লাহ রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওলিদের দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন খোলা রাখবেন। এই জন্যই জামানার কুতুব যিনি হবেন, যারা থাকবেন, তাদেরকে খুঁজে বের করা তদানীন্তন সময়ের প্রত্যেকটা মানুষের উপর ওয়াজিব হলো ওই জামানার আল্লাহর ওলিদেরকে খুঁজে বের করে করে তাদের পদাঙ্ক অনুসরণ করা। অথচ আমরা এখন বিভ্রান্তের মধ্যে চলে যাচ্ছি, আমরা এখন দলের মধ্যে চলে যাচ্ছি, দলাদলি শুরু হয়ে গিয়েছে। কতটা দল? নবীজি বলেছেন আখিরি জমানায় ৭৩টা দল হবে। কয়টা? ৭৩টা। একটা হবে হক দল। কয়টা হক দল? একটা হক দল। সবার মাথায় টুপি থাকবে, সবাই পাঞ্জাবি পরবে, সবাই দ্বীনের পথে ডাকবে, সবাই ইসলামের কথা বলবে, কিন্তু এর মধ্যে ৭২টাই বাতিল ফেরকা। কয়টা বাতিল ফেরকা? ৭২টা। ইসলামের কথা বলবেন, মন্দিরে যেয়ে পূজা দিবেন, ইসলাম থাকবে? ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে কি নাই? শিরিক নাই। সারাদিন শিরিকের ওয়াজ করেন, মন্দিরে গেলে কি হয়? সওয়াব হয়। জোরে বলুন, কি হয়? সওয়াব হয়। তো মন্দিরে গেলে সওয়াব না হইলে আপনার এটা কি ইসলাম যে সেখানে যে আপনাকে সংবর্ধনা জানাইতে হবে? একটু বুঝাইন আমাদেরকে, একটু বুঝতে চাই যেটা কোন ইসলাম চান যেখানে প্রকাশ্যে শিরিক করা হচ্ছে, প্রকাশ্যে যেখানে শিরিক হয়, যাকে স্রষ্টা মনে করে তারা দাঁড়িয়ে সেখানে তার কাছে প্রার্থনা করছে, সেখানে গিয়ে আপনি তাদেরকে সংবর্ধনা দিতে হবে? আমরা এই ইসলাম চাই? আমরা এই ইসলাম চাই না। নবীজি যে ইসলাম রেখেছেন আমরা সেই ইসলাম চাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরিক বিদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমরা মদিনার মুনাওয়ারা আহলে বায়াতদের মোহাব্বত চাই, আল্লাহর রসুলের মোহাব্বত চাই, হুব্বে রসুলের প্রেম চাই।
আমরা আমাদের সিরাতে সুরতের মধ্যে, আমলে আখলাকের মধ্যে আমরা সুন্নত নববী চাই, ঠিক কি না? আমাদের কথার মধ্যে, কাজের মধ্যে, চলার মধ্যে, বলার মধ্যে, ওঠার মধ্যে, কর্মের মধ্যে সব মিল থাকবে কার সঙ্গে? নবীজির সঙ্গে। জোরে বলেন, কার সঙ্গে? নবীজির সঙ্গে। আমার কথা, আমার কাজ, আমার কর্ম, আমার ধর্ম, আমার সিরাত, আমার সুরত সব মিল থাকবে কার সঙ্গে? নবীজির সঙ্গে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এই মাসিক তালিম মাহফিলগুলোতে আমরা এসেছি, বসেছি, আল্লাহ রব্বুল আলামিন এর বদৌলতে আমাদের সকলের কালবের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বেলায়েতের নূর জারি করে দেখ। সকল আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আমি এতক্ষণ যতগুলো কথা বললাম, আমি কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলি নাই। এগুলো সবগুলো কথা বলেছি আমাদের নিজেদের ইসলাহের জন্য। কার জন্য? আমাদের ইসলাহের জন্য, শুদ্ধতার জন্য। আমরা আল্লাহ এবং তার রসুলকে চাই। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। এই জমিনের মধ্যে ইসলাম যারা এনেছেন, ইসলামের আলো যারা জ্বালিয়েছেন, ইসলামের মশাল যারা জ্বালিয়েছেন, তারা শুধু আল্লাহর ওলিদের মাধ্যমেই এই পাক ভারত মহাদেশের মধ্যে আল্লাহর ওলিদের মাধ্যমেই ইসলাম এসেছেন। তাদের মাধ্যমে ইসলামে এখনও আছেন। কিয়ামত পর্যন্ত তাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম জিন্দা রাখবেন, ঠিক কি না? যারা বলেন ঠিক কি না? হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এই দেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন। এই দেশ ছিল গৌর গোবিন্দর দেশ। এই দেশের মধ্যে মানুষগুলো প্রকাশ্যে গরু জবাই করতে পারত না। পারত না কি? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী দিয়ে তিনি এই দেশের মধ্যে এসেছেন। তিনি এই দেশের মধ্যে আসলেন একটা নামাজের মুসল্লা, এই যে নামাজের মুসল্লা দেখা যায়, একটা নামাজের মুসল্লা বিছাইয়া। গৌর গোবিন্দ যখন দেখলেন যে এমন একজন লোক আসতেছে, সব নৌকা সব বন্ধ করে দিয়েছে, নৌকার সব বাহন বন্ধ। সুরমা নদীর তীরে এসে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, ইসলাম কি সুরমা নদীর এই পারেই থাকবে না ওই পারে যাবে? এই পারে আসবে কি না? আসবে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীদেরকে ডেকে বললেন, তোমরা পেরেশানি করো না, আমার নামাজের মুসল্লা আছে, আমি নৌকা বানায়া তোমাদেরকে সিলেট পৌঁছাই দিব। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি সুরমা নদীর মধ্যে নামাজের মুসল্লা বিছাই দিলেন। নামাজের মুসল্লা কি নৌকা, জাহাজ, স্টিমার? নামাজের মুসল্লা পানির নিচে যায় না। নামাজের মুসল্লা পানির নিচে যায় না। উঠলেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, উঠে ডাকলেন তার সফর সঙ্গীদেরকে, ওঠো, তোমরাও ওঠো, তোমরাও ওঠো। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তার সফর সঙ্গীরা সুরমা নদী, ছোট নদী নাকি, যে 2-3 হাত পার হয়ে গেলাম গা বুলকি সুলকি দিয়ে, এরকম না, বিশাল নদী। সুরমা নদী পার হবেন। গৌর গোবিন্দ যখন দেখলেন যে আসতেছে, এই সুরমা নদীর পাড়ের মধ্যে পাথরগুলো তিনি বসালেন। কি করলেন? পাথর বসালেন, একটার পর একটা, একটার পর একটা, এমনভাবে তিনি পাথরগুলো বসালেন যাতে করে একটা পাথরের মধ্যে লাগলে এই পাথরের স্তূপটা যেন পড়ে যায়। এভাবে তিনি পাথরগুলো সারিবদ্ধ করে বসালেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন যে তীরের মধ্যে লাগতে হইলে এই পাথরের মধ্যে আগে লাগা লাগবে, আর যদি এটার মধ্যে আগে লাগে তাহলে এই পাথর সবগুলো তাদের গায়ের মধ্যে পড়বেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুরমা নদীর মাছ থেকে
মধ্যখান থেকেই হাতটাকে তিনি এইভাবে উত্তোলন করলেন। উত্তোলন করে তিনি তখন ওপরের দিকে ফিরে বলছেন শিলহট বলে তিনি গর্জন দিচ্ছিলেন, শিলহট বলে তিনি এইভাবে যখন গর্জন দিচ্ছেন, এক একটা পাথর উঠতে শুরু করলো, পাথরগুলো উঠতে শুরু করলো। এই পাথরগুলো সরে গেলেন। শাহজালাল ইয়েমেনি, শিল শব্দের অর্থ হলো পাথর। এই যে সিলেট যে আমরা বলি সিলেট, সিলেট আসলে এই শব্দটার নাম কি? শিলহট, শিলহট। অর্থাৎ যে পাথরগুলো দেওয়া হয়েছিল তাকে আটকানোর জন্য, মেরে ফেলার জন্য, এই পাথরগুলো দেখে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি হাতটাকে উত্তোলন করে উপরের দিকে বলছিলেন শিলহট, শিলহট বলে তিনি ধ্বনি দিচ্ছিলেন। এই ধ্বনিতে এই পাথরগুলো কি হচ্ছেন? উড়ে উড়ে চলে যাচ্ছেন। আল্লাহর ওলিদের কথা, এটা কি সাধারণ কথা নাকি? তাদের জবান কার জবান হয়ে যায়? আল্লাহর জবান হয়ে যায়। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যখন বললেন এই পাথরগুলো চলে যাচ্ছে, এই পাথরগুলো চলা যাওয়া দেখেই গৌর গোবিন্দর অবস্থা কি? যুদ্ধ লাগে নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যে ইসলাম প্রচার করেছেন, যুদ্ধ করছেন, একজন মানুষ তিনি মারছেন? মারে নাই। তার এক কেরামতি দিয়েই তিনি নামাজের মুসল্লা সুরমা নদীতে বিছাইলেন। এটার মধ্যে তার সফর সঙ্গী যারা ছিল, যতজন ছিল, সবাইকে এক নামাজের মুসল্লায় নিয়ে আসলেন। আর সুরমা নদীর মাঝে মাঝপথে এসে তিনি যখন দেখলেন এইভাবে কাতার ধরে পাথরগুলোকে সারিবদ্ধ করে রেখেছেন, ধাক্কা লাগবে আর এই পাথরগুলো সবগুলো কোথায় পড়বে? গায়ে পড়বে, পাথরের চাপা পড়ে তিনি কি হয়ে যাবেন? মারা যাবেন, ইন্তেকাল করবেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কাশফের মাধ্যমে দেখলেন যে এই অবস্থা। তিনি বললেন শিলহট, শিলহট, সবগুলো পাথর চলে গেল। তিনি জমিনের মধ্যে ওঠেন, পাহাড়ের উপরে উঠে প্রথম ধ্বনি দিলেন আল্লাহু আকবার। ইমানদারের তাকবীরের ধ্বনি এমন তাকবীর ধ্বনি, তারা যদি আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, তাদের ধ্বনির কম্পন বেঈমান মুশরিক যারা হয়, মুনাফিক যারা হয়, তাদের অন্তরের মধ্যে কাঁপন তৈরি হয়ে যায়, তাদের অন্তর থরথর করে কাঁপে। এই জন্য আল্লাহর ওলিরা শুধু জমিনের মধ্যে কাজ করেছেন, শুধু তাই নয়, বাংলাদেশে শুধু কাজ করে তাই নয়, সারা পৃথিবীতে আল্লাহর ওলিরা কাজ করে। সারা পৃথিবীতে আল্লাহর ওলিরা কাজ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী তিনিও একজন উঁচু মাপের আল্লাহর ওলি ছিলেন। তিনি যখন বাইতুল মুকাদ্দাস যখন তিনি দখল করলেন, বিজয় লাভ করলেন, তখন তিনি বলেছিলেন, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তিনি দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছিলেন। আজও পর্যন্ত সেই ভাষণটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মসজিদে আকসা এটা কি সাধারণ কোনো মসজিদ? সাধারণ মসজিদ? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এমন কোনো পয়গাম্বর নাই মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ে নাই। এটা হলো আল্লাহর মনোনীত কেবলা। কার কেবলা? আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন এই বাইতুল মুকাদ্দাস সব নবীদের কেবলা। আর আমার নবীজি শুধু চেয়েছেন আমার কেবলাটা যেন কাবার দিকে হয়। শুধু এতটুকু চাওয়ার মধ্যেই পার্থক্য, যে আল্লাহ চাইছে সব নবীদের কেবলা হবে বাইতুল মুকাদ্দাস, আর আমার নবীজি এটার একটু ব্যতিক্রম চাইলেন, যে আমার কেবলাটা যদি সব নবীর কেবলা তো এটা আমারও কেবলা এটা, কিন্তু এটা যদি একটু পরিবর্তন হইয়া যদি আমি জেনে জন্মগ্রহণ করছি এদিক দিয়ে হইতো একটু শান্তি লাগতো মনে করতেন। এটা শুধু আমার নবীজির অন্তরের মধ্যে শুধু জাগ্রত হয়েছে।
কদ নারা আন তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহর নবী শুধু আকাশের দিকে তাকাইলেন। কোন দিকে তাকাইছে? অন্তরে তৈরি হলো আর আকাশের দিকে একটু তাকাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমার কোন নবী কোন দিকে ফিরে নামাজ পড়েছে এটা আমার দেখার বিষয় না। আপনার অন্তর চেয়েছে আপনার কেবলাটা যেন কাবার দিকে হয়, আপনি সাথে সাথে মুখ ঘুরান, কাবার দিকেই কেবলা। যেরকম না সুবহানাল্লাহ। সাথে সাথে কেবলা পরিবর্তন। 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বরের কেবলা মুহূর্তে কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। 2,24,000 পয়গাম্বরের কেবলা মুহূর্তে বাতিল। আমার নবীর ইচ্ছার কাছে চেয়েছেন শুধুমাত্র মনে মনে, চাইতে দেরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি চেয়েছেন, আমি আমার 2,24,000 পয়গাম্বরের দিকে তাকাই নাই। আমি চেয়েছি, আপনার কি চেয়েছেন? আপনার চাইতে দেরি হয়েছে। আমি এই সবগুলো পয়গাম্বরের কেবলা পরিবর্তন করতে 1 সেকেন্ডও দেরি করি নাই। জোরে কন্যা সুবহান। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, নবীজির সাহাবী। তিনি যখন ইসলামের প্রচার করার জন্য যখন আসলেন, রোম সাম্রাজ্যের মধ্যে তিনি যাবেন, এমন সময় তিনি এসে দেখলেন যে বিশাল নদী। আরব দেশের লোকেরা তো সাঁতার জানে না। সাঁতার জানে? সাঁতার জানে না, তাদের তো নদী নালা নাই। কিন্তু এই দেশে এখন তো ইসলাম তো পৌঁছানো দরকার। নদীর ওই পারেও তো মানুষ আছে, তারাও তো ইসলামের আলো পেতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি চাও আল্লাহর নবীর দিন এই পার পর্যন্তই থাকুক? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তারা বললেন, না, আমরা চাই না। আমরা চাই নদীর ওই পারও ইসলাম প্রচার করি, কিন্তু আমরা তো কেউ সাঁতার জানি না। এখন পানিতে পড়লে মানুষ বাঁচবে? জোরে বলেন, পানিতে পড়লে মানুষ বাঁচবে? বাঁচবে যদি সাঁতার জানে। এখন যারা সাঁতার জানে না, এখন কি পানির দোষ না সাঁতারের দোষ? এখন যারা পানির পরে মরবে, এখন কি এটা পানির দোষ না আমি সাঁতার জানি না এটা আমার দোষ? কোনটা দোষ? আমার দোষ, আমি সাঁতার জানি না। এখন সাহাবায়ে কেরাম তারা তো সব হলো আরব দেশের লোক, মরুভূমি এলাকার লোক, তারা তো সাঁতার জানে না। তারা বললেন, হ্যাঁ সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা তো সাঁতার জানি না, আমরা ওই পার হব কিভাবে? তখন তিনি বললেন, আল্লাহর নবীর দিন আমরা নিয়ে এসেছি, আল্লাহ আমাদেরকে এই সাগর পার করে দিবেন। প্রথম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তার ঘোড়াটা প্রথম সাগরের মধ্যে ঝাঁপ দিলেন। তাদেরকে বললেন, তোমরা আমার পেছনে পেছনে অনুসরণ করো। সবাই যার যার ঘোড়া নিয়ে তারা সাগরের মধ্যে কি করলেন? ঝাঁপ দিলেন। ঝাঁপ দেওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া গিয়ে সাগরের ওই পারে উঠলেন। সবার ঘোড়া উঠল। সবাইকে জিজ্ঞেস করলেন, সাগরের এই উত্তালের মধ্যে তোমাদের কেউ কি কোনো জিনিস হারিয়েছ নাকি? একজন বলল, হে আল্লাহর নবীর সাহাবী, আমার একটা পানির একটি পাত্র আমি খুঁজে পাচ্ছি না, মনে হয় সাগরের উত্তালে আমার থেকে পাত্রটা ছুটে গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কসম, এই সাগরের কোনো ক্ষমতা নাই, এই পানির কোনো ক্ষমতা নাই তোমার পানির পেলা রাখার। এই কথা বলতে বলতেই এমন একটি ঢেউ আসলো, ঢেউয়ের ছিটকিয়ে গিয়ে ওই ব্যক্তির পানির পেলাটা তার সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস এই পারে আসলেন। আসার পরে তিনি চলছেন, চলতে 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 এক জঙ্গলের কাছে গিয়ে উপস্থিত হলেন। জঙ্গলের কাছে যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, এই জঙ্গলটা তো অনেক নির্জুম জঙ্গল, এখানে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু থাকতে পারে, আমরা তো এগুলো অভ্যস্ত না,
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবীর সাহাবী, আমরা এখানে কিভাবে অবস্থান করব? এখানে তো আমাদের নিরাপত্তার অভাব আছে, এখানে হিংস্র প্রাণী আছে, এগুলো থেকে আমরা বেঁচে থাকার উপায় কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস সে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বললেন, জঙ্গলের দিকে লক্ষ্য করে বললেন, হে জঙ্গলের পশুরা, আমি আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস ঘোষণা করছি, তোমরা এই জঙ্গলে যত পশু পাখি বসবাস করছো, আজকে রাত্রের জন্য তোমরা অন্য জঙ্গলে চলে যাও। আজকে রাত্রের জন্য তোমরা অন্য জঙ্গলে চলে যাও। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার সাথীদেরকে নিয়ে আমি আজকে এই জঙ্গলে অবস্থান করব। এই কথা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করলেন, দেখা গেল সবগুলো পশু পাখি যার যার বাচ্চা নিয়ে, ডিম নিয়ে, সাপের ডিম নিয়ে, মুখের মধ্যে ডিম নিয়ে লাইন ধরে ধরে, মনে হয় যেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া তাদেরকে, এক একটা বাঘের পেছনে পেছনে করে করে আরেক জঙ্গলে চলে যাচ্ছে। এক একটা সাপ তার ডিমগুলো মুখের মধ্যে নিয়ে লাইন ধরে ধরে আরেক জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। হিংস্র প্রাণীগুলো লাইন ধরে ধরে আরেক জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবীদের জবান, তাদেরও জবান অন্য মানুষেরও জবান এক জবান। আল্লাহর ওলিদের জবান অন্য মানুষের জবান এক জবান নয়। এই জন্য আমরা সত্যিকার অর্থে আমরা ইসলামের মূল বিষয়গুলো আমাদেরকে জানা দরকার। সত্যিকার অর্থে আমরা মুসলমান হওয়া দরকার। সত্যিকার অর্থে আমরা ইমানদার হওয়া দরকার। আর সত্যিকার অর্থে যদি ইমানদার মুসলমান হতে হয়, অবশ্যই আপনার আমার কালবি এলেম জানা লাগবে। কালবি এলেম জানা দরকার। কালবি এলেম আল্লাহ পাক যেন আমাদের সকলকে দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যা হোক, অনেক কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এবং আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।